গুড ইভিনিং বন্ধুরা, মমি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটা আমি পরে বলবো নামটা। এখন আমি নিয়ে নিয়েছি পালং আর নিয়ে নিয়েছি গাজর, আমি পেস্ট করে নেব। আজকে মঙ্গলবার, তাই আমি নিরামিষেই করব। পেস্ট করে নিচ্ছি, পালংটা পেস্ট করে দিলাম। এখন আমি গাজর পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2টো গাজর, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য নুন। গাজরও পেস্ট করে নিলাম। আশীর্বাদ আটা 1 বাটি, এই যে প্লাস্টিকের বাটি দিয়ে 1 বাটি নিয়ে নিলাম। সামান্য নুন, সামান্য জোয়ান, একটু বিট লবণ, সামান্য হিং, সামান্য ঘি। এখন আমি একটা আটার ডো তৈরি করে নিব। আটার ডোটা তৈরি করে নিলাম। আবার 1 বাটি আমি আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এই যে গাজর পেস্ট করা, সামান্য হিং, সামান্য বিট লবণ, নর্মাল লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। এখন আমি আধা চামচ পরিমাণ ঘি, আমুল ঘি, ময়াম দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। গাজরের ডোটাও তৈরি করে নিলাম। আরও 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, হিং, জোয়ান আর সাধারণ লবণ দিয়ে দিলাম। দিয়ে নিচ্ছি এই যে পালং শাকের পেস্ট, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ঘি। এখন পালং শাক দিয়ে আটার ডো আমি তৈরি করে নিব। পালং শাক দিয়ে একটা আটার ডো তৈরি করে নিলাম, রাখলাম 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আটার ডোটা তৈরি করে নিলাম। আবার 1 বাটি আমি আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এই যে গাজর পেস্ট করা, দিয়ে দিচ্ছি সামান্য হিং, সামান্য বিট লবণ, নর্মাল লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। এখন আমি এই যে আধা চামচ পরিমাণ ঘি, আমুল ঘি, আমি এখন ময়াম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ময়াম দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। গাজরের ডোটাও তৈরি করে নিলাম। আরও 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, হিং, জোয়ান আর সাধারণ লবণ দিয়ে দিলাম।
নিয়ে নিচ্ছি এই যে পালং শাকের পেস্ট, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ঘি, আমুল ঘি। এখন আমি আবার আরেকটা ডো তৈরি করে নেব। এখন আমি পালং শাকের ডো তৈরি করে নিচ্ছি। এখন পালং শাক দিয়ে আটার ডো আমি তৈরি করে নেব। যে পালং শাক দিয়ে একটা আটার ডো তৈরি করে নিলাম। এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য, আমি রেস্টে রেখে দেব। এখন বানিয়ে নিব পুরি। পুরির জন্য আমি চাটনি করে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি দেশি টমেটো, দেখো কি সুন্দর টমেটোগুলো ছোটো ছোটো। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষা ফোড়ন, টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। আজকে আর কোনো সবজি করতে পারলাম না, শরীরটাও ভালো নেই, তাই চাটনি বানিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিলাম, দিয়ে দিলাম তার সাথে লবণ, সামান্য হলুদ গুঁড়া। এখন 2-3 মিনিট পরে আমি ঢাকনা করব। এদিকে আর এখানে বসিয়ে দিয়েছি নাতনির জন্য ম্যাগি, সিদ্ধ ম্যাগি। দিয়ে দিলাম ম্যাগি মশলা, এই যে নাতনি করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আমার বৌমা মিষ্টি খেতে চায় না, তাই সামান্য চিনি দিয়ে দিলাম শুধু স্বাদের জন্য। পুরীর সাথে খাবার জন্য আমি চাটনিটাও বানিয়ে ফেললাম, ঝাল চাটনি। আমি 3টে রুটি বেলে নিয়েছি, গাজরের একটা শুধু আটার আর একটা পালংয়ের। 3টা রুটি আমি এখন বেলে নিয়েছি। এর উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দেব। এইভাবে আমি আবার একটু ঘি মাখিয়ে নিচ্ছি। দিলাম আরেকটা গাজরের রুটি। ধরনের রুটিকে আমি এইভাবে পেঁচিয়ে নিলাম। এখন আমি লেচি কেটে নেব। এখন আমি বেলে নিব একটা করে। এই যে আমি লুচিগুলো এখন বেলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এখন আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলেছে লুচি। তোমাদের ভেজে দেখাচ্ছি। এই পুরিগুলো কি সুন্দর ফুলেছে দেখো। বাকি পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। এই পালেং আর গাজর দিয়ে পুরিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। আর যারা প্রথম থেকে দেখছো আমার ভিডিওগুলো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা এখন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। কেন তো এই পর্যন্ত।